নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল আমার মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। এখানে দেখো মা কিন্তু পাট শাক ভাজছে। যাই হোক, অনেকদিন ধরে ইচ্ছে করছিল পাট শাক খাবো, পাট শাক খাবো। তো ভাজাটা আমার বেশ ভালোই লাগে, কিন্তু সাথে ডাল চাই আমার। ডাল হলে তবেই আমার পাট শাকটা জমে। শুধু শুধু পাট শাক ভাজা দিয়ে ভাত আমার তো চলে না। তো তারপর দেখো মা কিন্তু এদিকে রান্নাটা কমপ্লিট করেছে। তারপর কিন্তু মা ওই আলু কোয়াশের ডালনাও করেছিল একটু, কারণ আমরা একটু খাওয়া দাওয়া করে বিয়েবাড়িতে রওনা দেবো। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু আমার ছেলে কিন্তু দেখো আর তার বাবার হাত ধরে উঠোনে বেরিয়ে গেছে, কারণ দিদুবাড়ির উঠোনটা তো ঘুরতে হবে নাকি। এরপরে দেখো ওদিকে হাতে কলা নিয়ে কিন্তু ওর বাবা রেডি, ওকে দিকে কলা খাওয়াচ্ছে আর এইদিকে উঠোন ঘুরে 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 দেখছে কি কি আছে। আর তোমরাই দেখো এইদিকে কত আম পড়ে আছে, এত হাওয়া চলছে 2-4 দিন ধরে, বাপরে বাপ। মানে সারা উঠোন জুড়ে এই আম, মানে আমের ছড়াছড়ি, মানে মানে কি বলবো, সব এত ছোটো ছোটো আমগুলো পড়ে যাচ্ছে। এই বড় আম তো মানে থাকবেই না, কটা আম থাকবে যে আর বড় হবে। তো যাই হোক দেখো, এই আমার ছেলে আমগুলো দেখে তো প্রচণ্ড খুশি। আমি তো আম কুড়িয়েওছি কটা। তারপর দেখো এখানেই দেখো গাছের পাতাগুলো পড়ে পুরো এক জায়গায় মা জড়ো করে রেখেছে, মানে পাতাগুলো দিয়ে পুরো উঠান ভরে গেছিলো। আর দেখো আমাদের বাড়িতে মানে অনেক ধরনের গাছ আছে, বিশেষ করে ফুলের, সব কিন্তু ফুল গাছ। তার মধ্যে আমি 2-4টের নাম জানি, বাকিগুলো মোটামুটি ফুল দেখলে হয়তো তাও চিনতে পারি। এই যে এখানে দেখো, এই যে এই ফুলটা নয়নতারা ফুল। আর আরও নানান ধরনের ফুল গাছ আছে, তো আমি বেশিরভাগই চিনি না বলতে পারো। আর ওইদিকে আমার ছেলে কিন্তু দেখো কলা খাচ্ছে বেশ গল্পের ছলে উঠোন ঘুরে ঘুরে। আর এইদিকে দেখো, এই যে এই ফুলটা তো সবাই যেন, সাদা ফুল গাছ যেটা দেখালাম, আর এটা ছিল জবা ফুল গাছ। এই ফুল গাছটার নাম আমি জানি না। তো তারপর দেখো এখানে কিন্তু এই যে আরও গাছ আছে, এখানে কিন্তু জবা ফুল গাছ, কিন্তু বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ। আর এখানে দেখো এই তো দেখছো দুটো ছোটো ছোটো অ্যালোভেরা গাছ আছে। আর এই তো তুলসী গাছ না এখন পাতাগুলো এমনি। আর ওটা আমি যখন শীতকালে এসে দেখেছিলাম, পুরো পাতা, মানে পুরো পাতা দিয়ে ভরেছিল গাছটা, তার পুরো সবুজ হয়েছিল। এখন তো মোটামুটি দেখছি অনেক পাতা ঝরে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু বাবার হাত ধরে ধরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলো এক দিদু, পাশের বাড়ির দিদুকে দেখে কিন্তু এক্সাইটেড। এবার ওনার হাত ধরে ওকে যেতে হবে। তারপর দেখো এখানে আর একটা ফুল তোমাদের দেখাচ্ছে। এই ফুলটা দেখে মানে ভীষণ ভালো লাগছিলো, কিন্তু আমি নামটা সঠিক জানি না। কিন্তু ফুলটা অসাধারণ দেখতে, পুরো একদম মানে মনে হচ্ছিলো যেন অনেকগুলো ফুল একসাথে, সেটাই হবে, আমি হাত দিয়ে দেখিনি। আর এদিকে দেখো যেটা কিন্তু দেখালাম সেটা লেবু গাছ। আর এখানে দেখো আরও এক ধরনের জবা ফুলের গাছ। আর এইদিকে দেখো আমার ছেলে, আমার মা যখন খেতে বসেছে তারপর কিন্তু আমার ছেলে ওখানে বসে গেছে শাক ভাজা খেতে। আর ওখানে হচ্ছে তোমার কি বলে ওটাকে, পাট পাতার বড়া খেতে। আর এদিকে দেখো আমরা কিন্তু স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাবো বলে। আমরা একদম সেজেগুজে পুরো রেডি, তাও মোটামুটি একটু লেট হয়ে গিয়েছিলো। ওদিকে ছেলেকেও রেডি করে দিদুর সাথে পাঠিয়ে দিয়েছি উঠোনে, কারণ ও একটু মানে দিদুর হাত ছাড়ছিল না, দিদুর সাথে ও রাস্তায় যাবে, পাগল হয়ে যাচ্ছিলো। তা আমরা লেট না করে তারপরে কিন্তু দেখো বেরিয়ে গেলাম বিয়ে বাড়ির দিকে। এবার কিন্তু আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুটি করে যাচ্ছি, খুব ভালো লাগছিলো হাওয়া খেতে, কিন্তু সাথে কিন্তু বেশ 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 গরম ছিল, মানে বেশ না কী বলবো, প্রচণ্ডই গরম ছিল রাস্তায়, মানে প্রচণ্ড রোদ ছিল। তো যেতে যেতে পুরো মানে যতই ঘুরে দেখছি কিছুতেই পৌঁছচ্ছি না, মানে এতটাই গরম ছিল যে এতটা কাছের রাস্তায় তাও আমার মনে হচ্ছিলো যে অনেকটা দূরে। আর ছেলের হাসি দেখো মুখে, ও তো ভাবছে ঘুরেই বেড়াবো হয়তো, ও ভাবতেই পারছে না আমরা কোনো বিয়েবাড়িতে যাচ্ছি, ওর এটা ফার্স্ট টাইম হবে বিয়েবাড়িতে যাওয়া। তারপর দেখো এই করতে করতে কিন্তু জাস্ট পৌঁছেই গেলাম বিয়েবাড়ি। এদিকে দেখো বর কিন্তু একদম গেটের বাইরে চলে এসছে, বসে আছে, তর্স হয়েছে না। ওই তো দেখতে পাচ্ছ ওটা কোণের বাড়ি, তো স্বাভাবিক বাইরে বসে দেখছিল, মানে যদি কোনো ফাঁকে যদি দেখতে পায় নতুন বউকে। তো যাই হোক চলো, এদিকে দেখো এখানে একটু ছবি টবি তোলা হচ্ছিল। তারপর এই দেখো এই হচ্ছে বিয়েবাড়ির মহলটা তোমাদের দেখালাম। এরপরে কিন্তু আমরা চলে যাই মানে জল ভরতে, এরপর যেতে হবে জল ভরতে স্বাভাবিকভাবেই। আর তখনও কিন্তু যেহেতু বললাম আমাদের বেরোতেও লেট হয়ে গেছিলো, একটু লেটও হয়ে গেছিলো। আর ওদিকে দেখো প্র্যাকটিস করছিল আমার হাজব্যান্ড কী করে ঝুনঝুনিটা বাজানো যায়। আমি বললাম হ্যাঁ হ্যাঁ বেশ করো করো। আর আমার ছেলে ওদিকে ওর কাকু দাদুর কোলে চড়ে গেছে, কোনো অসুবিধে নেই, ব্যাস
আর এদিকে আমার ছেলেতে মানে সরি আমার হাজব্যান্ড তো বেশ ভালোই বাজাচ্ছে। দেখো আমরা না না তুমিই বাজাতে, তারপর আর কি আবার দিয়ে দিল হয়তো, যাই হোক। তারপর আমরা দেখো এখানে কিন্তু শুরু করে দিলাম। আরে বাপরে পুরো হই হুল্লোড়, মানে মানে কি বলবো, ভীষণ নেচেছি, ভীষণ। এত গরম ঠরম কিছু মানিনি, যা হবে দেখা যাবে, ঘামবো না কি হবে সব দেখা যাবে, কিন্তু নাচাটা তো ছাড়লে হবে না, নাচতে তো হবে। দেখো ওইদিকে কিন্তু ওই যে ছেলের মা মানে আমার পিসি শাশুড়ি, ওনাকেও কিন্তু নাচিয়ে ছেড়েছি, জাস্ট হাত আর ধরেছি আর একদম নাচা শুরু হয়ে গেছে। এইদিকে মোটামুটি সবাইকে বলছিলাম তোমরা নাচো। ওইদিকে কিন্তু দেখো পাত্রকেও কিন্তু বাদ দেওয়া হয়নি, ওই যে মানে বর যাকে তাকেও কিন্তু নাচানো হয়ে গেছে। আমরা প্রচণ্ড মজা করেছি নাচে। না তখন কিন্তু মোটামুটি জল ভরতে যাইনি, সেই সময়টার কথা বলছি। আমরা এখনও বেরোইনি, আমরা অলরেডি নেচে নিচ্ছি তখন, নেচে টেচে তারপর আমরা জল ভরতে যাওয়ার পালাটা শুরু করব। তারপর পেছন থেকে কিন্তু অর্ডার চলে এসেছিলো জল ভরতে যাওয়ার, কিন্তু কেউ জায়গার থেকে সরছিল না কোনো রকমভাবে, সবাই ডান্সে এতটাই মগ্ন হয়েছিল যে জল ভরতে যেতে হবে, কারো কোনো হুঁশই ছিল না। ওদিকে দেখো সবাই কিন্তু জল ভরতে যাওয়ার জন্য রেডি। তো তারপর হচ্ছে কিন্তু আর লেট না করে আমরা কিন্তু সত্যি সত্যি মানে ওখানে যে নদীতে যাওয়া হবে সেই নদীতে কিন্তু রওনা দেওয়া হয়ে গেছিলো। দেখো শুধু রওনা দেওয়া হয়নি, আমরা অলরেডি পৌঁছে গেছি, তখন নদীতে পৌঁছে গেছি। এরপরে কিন্তু ওখানে দেখো জল ভরা শুরু হয়ে গেছে। এখানে যারা থাকে তারা ওই যে 5 জন মিলে কিন্তু ওখানে জল ভরা শুরু করে দিয়েছে। আর এখানে দেখছো তো বাচ্চা ছেলেটাকে, তোমরা হয়তো ভাবে বাচ্চা ছেলেটাকে কেন নদীর কাছে নিয়ে এসেছে, তার কারণ ছিল যে ওখানে মানে এটা একটা মানে রিচুয়ালস যে মানে বাচ্চাদের যে কোনো বাচ্চা বা মানে ছেলে হলেই হলো, মানে উনি পেছনে থাকতে হয়, যাতে হাত হোক বা একটু টাচে থাকতে হয়, এটাই ছিল একটা রিচুয়ালস। তো সেই জন্য বাচ্চাটাকে ওখানে নামানো হয়েছে। আর এইদিকে দেখো জল ভরে ফেরার সময়, সেই সময় প্রচণ্ড রোদ, তার মধ্যেও কিন্তু আমরা ওইসব রোদ ফোদ কিছু মানিনি, তার মধ্যে যে যতটা পেরেছি ডান্স করেছি। আর বিয়েবাড়ি, তার সাথে বিয়েবাড়ির বাজনা, কেউ ডান্স না করে থাকতে পারে বলো? সেসব তখন আমরা আর গরমের তোয়াক্কা একেবারেই করিনি। আর যাই হোক সব কিছুর মাঝখানেও আমরা প্রচণ্ড ডান্স করেছি, খুব আনন্দ করেছি। আর ওদিকে দেখো যে যতটা পারছি ডান্স করছি, ওদিকে তো ব্যান্ড পার্টিওয়ালারা পালানোর জন্য রেডি ছিল, বলছিল যে না আমরা একটু রেস্ট করবো। আর আমরা বলছিলাম, একটু রিকোয়েস্ট করেছিলাম যে না প্লিজ আর 2-4 বার করো, মানে 2-4টে গান মানে বাজিয়ে তারপর প্লিজ থেমে যেও। আর সবাই রিকোয়েস্ট করছিল করাতে, তারপর কিন্তু আমরা ডান্সটা কন্টিনিউ করি। ব্যাস এই তো আমাদের ডান্স ফান্স মোটামুটি তখন প্রায় শেষ করে যাচ্ছি যাওয়ার পালা। এবার দেখো বর যাচ্ছে কিন্তু রেডি, এবার গাড়িতে দেখো বরকে বসিয়ে দেওয়া হয়েছে মাঝখানে। এবার কিন্তু আমি আর আমার ছেলে বসে গেছি গাড়ির সামনে। ওদিকে কিন্তু গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ডান্স করছিল আমার হাজব্যান্ড, ভীষণ মানে মজা করছিল। আর আমি ওখান থেকে একটু ভিডিও করে নিলাম। আমার বরের ডান্স দেখাবো না তোমাদের, সেটা কি করে হয় বলো? তো দেখো তোমরাও একটু দেখে নাও আমার হাজব্যান্ডের ডান্স, খুব মানে মজা করছিল। তারপর দেখো আমরা পৌঁছে গিয়েছি। আর ওদিকে দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ির নতুন বউ। আর এদিকে আমরা একটু ছবি তখন তুলছিলাম। আর এদিকে আমি তার সাথে সাথে ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি, তোমাদের দেখাবো না তা কি করে হয়, তাহলে তো ভিডিওটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে। তো যাই হোক তারপর এই দেখো আমি তো আর ভেতরে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, যতটা পেরেছি কাটিয়েছি। বিকজ মানে ভেতরটা ফ্যান ছিল, বাট এতটা গরম, এতটা কনজাস্টেড ছিল জায়গাটা যে ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের। আর আমাদের থেকে তার থেকে বড় কথা হচ্ছে আমার ছেলের ভীষণ কষ্ট হচ্ছিল, ও কিছুতেই ভেতরে থাকবে না, ও বারবার আমার হাত টেনে ধরে বাইরে নিয়ে চলে আসছিলো। তো দেখো আমি কিন্তু ওই গেটের বাইরেই মানে রাস্তাতে অনেক টানা হেঁটেছি, ওকে নিয়ে এপাশ ওপাশ করে ঘুরেছি, কারণ ও কিছুতেই থাকতে চাইছিল না ভেতরে। আর ওখানে বেশিক্ষণ মানে একটু 5 মিনিটের বেশি থাকলেই ও কাঁদছিল বা চিৎকার করছিল, তো আমারও ভীষণ খারাপ লাগছিল। তাই আর লেট না করে কিন্তু আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ তোমরা ওকে দেখেই বুঝতে পারবে ওর ভীষণই কষ্ট হচ্ছিল। ও আমার মানে হাত ছাড়ছিল না, ওর বাবাকে ছাড়ছিল না। তো যাই হোক তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।